সুপ্রিয় দর্শক, গতকাল হঠাৎ শাকিব খানের বাড়িতে গেলেন নায়িকা বুবলি। সেখানে দেখা সতীন অপু বিশ্বাসের সঙ্গে। অপুকে দেখে একই কাণ্ড ঘটালেন নায়িকা শবনম বুবলি। জানলে অবাক হবেন। ঘরের মানুষ যেটাই থাকি না কেন, বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, ঠিক আছে? আপনারা কি আবার মা হচ্ছেন? আজকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত ৩টায় অনেক কথা, এবং আমি সত্যি কথা বলতে গেলে কি উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাসকে দেখে রাগের চোটে নায়িকা শবনম বুবলি লাখ টাকার টিভি ভেঙে ফেলেছেন। করেছেন শাকিব খানের মাকে চরম অপমান। কেমন ছেলে জন্ম দিয়েছেন? শাশুড়িকে সরাসরি প্রশ্ন শবনম বুবলির। শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি এই তিন তারকার জীবনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত মোড়, যা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। সেদিন ছিল এক সাধারণ বিকেল। শাকিব খানের বাড়িতে তখন এক অন্যরকম শান্তি বিরাজ করছিল। হঠাৎ শাকিব খানের বিলাসবহুল বাড়িতে বুবলির উপস্থিতি। অপু বিশ্বাস, শাকিব খানের প্রথম স্ত্রী, পরম মমতায় শাকিবের মাথায় তেল মালিশ করে দিচ্ছিলেন। তাদের সম্পর্ক নিয়ে হাজারো গুঞ্জন থাকলেও এই দৃশ্য যেন বলছিল অন্য কথা। এক সময়কার তিক্ততা ভুলে তারা কি তবে নতুন করে কাছাকাছি আসছিলেন? দরজায় আকস্মিক কড়া নাড়ার শব্দ। অপু ও শাকিব চমকে ওঠেন। কে হতে পারে এই সময় ভাবছেন তারা। অপু এবং শাকিব কিছুটা অপ্রস্তুত হয়ে যান। দরজা খুলতে যা দেখা গেল তা ছিল কল্পনারও অতীত। বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী, তার মেয়ে শার্লিনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন দরজায়। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, অভিমান, ক্ষোভ আর একরাশ প্রশ্ন। অপু ও শাকিবকে একসঙ্গে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। বুবলি ঘরে ঢুকে থমকে গেলেন। শাকিবের মাথায় অপুর হাত। এই দৃশ্য যেন তার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তার দীর্ঘদিনের চাপা ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। চিৎকার করে ক্ষুব্ধ কণ্ঠে বুবলি বলেন, এটা কি হচ্ছে শাকিব? আমার মেয়েকে নিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি এখানে অপুর সাথে। তোমার কি একটু লজ্জা করে না? শাকিব খান হতভম্ব ও অপ্রস্তুত ভাবে বুবলিকে বলেন, বুবলি তুমি এখানে এভাবে হঠাৎ করে? আর শালিনকে কেন নিয়ে এসেছো? বুবলি আবেগপ্রবণ হয়ে বলেন, কেন এসেছি? এই মেয়েটা তোমার মেয়ে শাকিব, ওর পিতৃ পরিচয় দাবি করতে এসেছি আমি। তুমি কিভাবে অস্বীকার করো তোমার মেয়েকে? তোমার বহু নারীর সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু শার্লিন তোমারই রক্ত। বুবলির কথায় শাকিব যেন আরো বেশি হতবাক হয়ে যান। তার দাবি শার্লিনের পিতা তিনি নন। বুবলির বহু পুরুষের সাথে সম্পর্ক থাকার অভিযোগও তিনি আনলেন। এই অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় শাকিবের বাড়ি যেন রণক্ষেত্রে পরিণত হলো। শাকিব খান রেগে বলেন, বুবলি তুমি কি বলছো এসব? শার্লিন সে আমার মেয়ে নয়। তোমার জীবনে কত পুরুষ এসেছে আবার চলেও গেছে, তার হিসেব কি আমি রাখি? বুবলি এবার চিৎকার করে, মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। আমার জীবন নিয়ে কথা বলার তুমি কে? তোমার মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন তাকে জিজ্ঞেস করো কেমন ছেলে জন্ম দিয়েছেন তিনি। যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করে সে কেমন বাবা হলো? বুবলির এই কথা শাকিবের মায়ের কানে পৌঁছতেই তিনি যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন। নিজের ছেলেকে নিয়ে এমন প্রশ্ন, এমন অপমান তিনি হয়তো কখনোই আশা করেননি। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠল যখন এর ভেতরে অপু বিশ্বাস বলে উঠলেন, বুবলি শান্ত হও। কারণ অপু বিশ্বাস তার শাশুড়ির অপমান চেয়ে সহ্য করতে পারেন না। এতক্ষণ অপু বিশ্বাস চুপ থাকলেও যখন শাশুড়ির দিকে আঙুল তুলে চিৎকার করছে বুবলি, তখন না পারতে অপু বিশ্বাস কথা বলতে বাধ্য হলেন। অপু বিশ্বাস শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বুবলিকে বললেন, বুবলি শান্ত হও। এভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। এসব কথা এভাবে বলার কোনো মানে হয় না। বুবলি এবার অপুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন। অপুকে বলেন, তুমি চুপ করো অপু, তুমি তো ওর মাথায় তেল মালিশ করে দিচ্ছ, তোমার তো ভালোই লাগছে। তুমি তো সব জানো তাই না? এই সাকিব যে নিজের সন্তানকে অস্বীকার করে, সে তোমার সাথে কি নাটক করছে? এক পর্যায়ে বুবলির রাগ চরমে উঠে যায়।
বুবলি হঠাৎ করে সাকিবের ঘরের দামি টিভিটার দিকে তাকান। তার রাগ তখন চরমে ওঠে। রাগে অন্ধ বুবলি তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ পড়ল শাকিব খানের ঘরের লাখ টাকার টিভির দিকে। তার মনে হলো এইসব বিলাসবহুল জীবনই শাকিবকে বদলে দিয়েছে। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন না কি করতে যাচ্ছেন তিনি। বুবলি এবার টিভিটা ধাক্কা মেরে ফেলে দেন। কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সবাই হতবাক। বুবলি চিৎকার করে, এইসব তোমার বিলাসিতা। বুবলি এবার চিৎকার করে, আমি কিচ্ছু রাখবো না, সবকিছু ভেঙে ফেলবো। এই সব কিছু তোমার বিলাসিতা, এই সব তোমার অহংকার, সব ভেঙে চুরমার করে দেব আমি। এদিকে বুবলি চরম খেপেছেন। ভেঙে ফেলেছেন শাকিব খানের বাড়ির লাখ টাকার টিভি। টিভি ভাঙার শব্দে সবাই চমকে ওঠে। শাকিব, অপু এবং শাকিব খানের মা হতবাক হয়ে বুবলির দিকে তাকিয়ে থাকেন। শার্লিন ভয়ে কেঁপে ওঠে। বুবলির কোলে এখনো শার্লিন। এদিকে লাখ টাকার টিভি ভেঙে চুরমার হয়ে যায়। কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। এই দৃশ্য দেখে সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। ছোট্ট শার্লিন ভয়ে কেঁদে উঠল মায়ের কোলে। এক মুহূর্তের মধ্যে সাকিবের বাড়ি যেন এক ধ্বংসস্তূপে পরিণত হলো। এক পর্যায়ে রাগের মাথায় বুবলি কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে শাকিব খানের বাড়ি থেকে বেরিয়ে যান। বুবলি শার্লিনকে কোলে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন। শাকিব, অপু এবং শাকিব খানের মা পেছন থেকে বুবলিকে ডাকলেন, কিন্তু বুবলি পেছনে তাকিয়ে দেখলেন না। শাকিব খানের মা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলেন। শাকিব খানের বাড়ি থেকে বুবলি তার মেয়েকে কোলে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু পেছনে পড়ে রইল এক ভাঙা সংসার, ভাঙা সম্পর্ক আর হাজারো প্রশ্ন। শাকিব, অপু এবং শাকিব খানের মা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হতো আড়ালেই থেকে যায়। আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। এই ঘটনার পর তাদের জীবন কোন দিকে মোড় নেবে তা হয়তো কেউই জানতো না। বন্ধুরা, তারকাদের জীবন বাইরে থেকে যতই ঝলমলে মনে হোক না কেন, ভেতরে ভেতরে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মতোই জটিলতা, কষ্ট আর অপ্রাপ্তি। এই ঘটনা কি শাকিব, অপু এবং বুবলির জীবনে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে, নাকি এই নাটকীয়তা তাদের আরো দূরে ঠেলে দেবে? সময়ই বলে দেবে সেসব উত্তর। তো বন্ধুরা, শাকিব খানের বাড়িতে যেয়ে বুবলি যে কাণ্ডটি করলেন, এটা কি বুবলির করা উচিত হয়েছে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।